ব্যবসা করলে আসলে সোনালী আপুর মতোই করা উচিত, যেখানে দোকান খোলার আগে কাস্টমারের ভিড় পড়ে যায় আর সেই উপচে পড়া ভিড় দেখে আশেপাশের দোকানদারগুলো ভয় পেয়ে যায়। লাস্ট আমার এই কলকাতার ভিডিওতে আপনারা 6 লাখেরও বেশি মানুষ ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু ওই ভিডিওতে একটা কোশ্চেন খুবই কমন ছিল, যেটার অ্যান্সার আমি ওই সময় দিয়েছিলাম, ওই ভিডিওতেই আছে, বাট তাও অনেকে কোশ্চেনটা করছে। এন্ড কোশ্চেনটা ছিল, কলকাতার ফুচকা অনেক বড় বড় হয় কিন্তু এটার সাইজ অনেক ছোট। তো এই যে অবশেষে কিন্তু আপুরা নিয়ে এসেছে একদম ইন্ডিয়ান স্টাইল বড় বড় সাইজের সুজি আর ময়দা দিয়ে তৈরি ফুচকাটা। টেস্ট কিন্তু বরাবরের মতোই ভালো এবং আমি বলবো যে আগের থেকে টেস্ট আরো ইমপ্রুভ হয়েছে। প্লাস আমার কাছে মনে হচ্ছিল প্রথম দিনের তুলনায় এই ফুচকাটার পরিবর্তনের কারণে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর আমাদের বেশ কিছু আপু ভাইয়াদের আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এরকম একটা একটা বাটিতে দেওয়ার কি দরকার, একবারে প্লেটে দিয়ে দিলি তো পারে। কিন্তু সত্যি বলতে কলকাতার স্টাইলে ফুচকা খেতে গেলে এটা একটা অন্যরকমের মজা। সবাইকে একটা একটা করে দিতে আপুর নিজেরও অনেক কষ্ট হয়ে যায় এবং আমরা অনেকে যারা দাঁড়িয়ে থাকি বাটি হাতে নিয়ে তাদেরও অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু কলকাতার স্টাইলে ফুচকা খেতে গেলে এটাকে আমার মনে হয় এনজয় করা উচিত। আমি নিজে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে লাইনে দাঁড়াইয়ে আমি ফুচকাটা খাইছি, এটা আমি অনেক বেশি এনজয় করেছি। যেহেতু বরিশালে কলকাতার স্টাইলে ফুচকাটা নতুন, তাই সবাই খুব আনন্দ নিয়ে কিউরিওসিটি নিয়ে খেতে আসে। তো আমি বলবো সবার কাছে একটাই অনুরোধ, সবাই ওখানে গেলে একটু ধৈর্য ধরে দাঁড়াবেন, লাইনটা মেনটেন করবেন এন্ড আপুকে একটু সার্ভ করার সময়টা দিবেন। এটার লোকেশনটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বরিশাল 30 গোডাউন সেলফি রোড। আর হ্যাঁ, আপু এই দোকানটা আর কতদিন কন্টিনিউ করবে এটা কিন্তু বলা যায় না। 1 মাসও থাকতে পারে, 2 মাসও থাকতে পারে, আবার 3 মাসও ক্লোজ করতে পারে। তো যারা বরিশালে আছেন তারা কেউ মিস দিয়েন না, তাড়াতাড়ি যান আর কলকাতার স্টাইলের এই মজাদার ফুচকাটা লুফে নিন। এটা হয়তো বা প্রতিদিনই বসে, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অব্দি পেয়ে যাবেন, যদি না ফুচকা শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।